রাঙামাটির বড়কল উপজেলায় প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী ছিল হাজারো মানুষ। পাহাড়ি ঢল আর অঝোরে বৃষ্টিতে নদীর পানি ফুলে ওঠে, গ্রাস করছে গ্রাম, বাজার, এমনকি বিদ্যালয়ও। শিশুদের পড়াশোনা বন্ধ, বাজারে নিত্যপণ্যের সংকট, সবকিছু মিলিয়ে এই অঞ্চলের মানুষের জীবনের গতি থমকে গেছে। এখন পানি কিছুটা নেমেছে, কিন্তু ভয় কাটেনি। স্থানীয়রা বলছেন, যে কোনো সময় আবারও পাহাড়ি ঢল নামতে পারে, আবার শুরু হতে পারে জলবন্দী জীবন। খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ সবকিছু তীব্র সংকট পড়তে পারে। এ উপজেলায় নেই জরুরি চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যা শুধু ঘরবাড়ি নয়, কেড়ে নিচ্ছে মানুষের নিরাপত্তা, স্বাভাবিক জীবন ও ভবিষ্যতের নিশ্চয়তাও। আমার এখানে প্রায় 15 থেকে 20 দিন হলো পানি বন্যা। তারপর হচ্ছে আমাদের এখানে প্রায় এখানে আম বাগান প্রায় 200-250 আছে, আমাদের সবগুলো ডুবে গেছে পানিতে। তারপর কুল গাছ, পেঁপে ছিল, আখের ক্ষেত ছিল, এগুলো আমার সব নষ্ট হয়ে গেছে পানিতে ডুবে। বড়কলের এই দিনগুলো মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অসহায়ত্বের পেছনে আছে পরিকল্পনার অভাব, অবকাঠামোগত ঘাটতি আর দীর্ঘদিনের অবহেলা। পানি এখন আগের চেয়ে একটু কমে গেছে। কমে যাওয়ার জন্য এখন একটু আমাদের, যেমন এই জায়গায় আমরা আগে থাকতাম, এখন থাকতে পারি না এই জায়গায়, বাড়িতে আগে বাসা থাকতে পারতাম। আমাদের যে চাষবাস গুলো, আখের চাষ করছি আমরা, কলা চাষ, কচু, তারপর হচ্ছে বেগুন, যে চাষগুলা করছি আমরা সবগুলা এখন পানির নিচে পড়ে গেছে। বর্ষাকাল যখন শেষ হয়নি, সামনে আরো আরো ঝড় বৃষ্টি আছে, সামনে আরো ভয়াবহ বৃষ্টি হলে আমাদের আরো ঘরবাড়ি পুরো ডুবে যাবে। বড়কলের এই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এক অবিরাম সংগ্রামের ইতিহাস, যা পাহাড়ের মতোই দৃঢ়। কিন্তু প্রতিটি ঢলের সাথে আরও ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে জীবন জীবিকা। দুর্যোগের সময় শুধু প্রকৃতিকে নয়, অবহেলাকেও জয় করতে হবে, তবেই বদলাবে এই জীবনের গল্প। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।